গণতন্ত্র হরণ করে অবৈধ ক্ষমতায় থাকা খুনি হাসিনাকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপির এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত গণসমাবেশ রাজশাহী শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা মাঠের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উক্ত বিভাগীয় গণসমাবেশে অন্যান্য জেলার ন্যায় সিরাজগঞ্জ জেলাসহ বাগবাটি ইউনিয়ন বিএনপির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মঙ্গলবার বেলা 8টার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাজশাহী শহরে জড়ো হচ্ছেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সমাবেশে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নামে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা করে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী এবং আশেপাশের এলাকা। রাজশাহী ও আশপাশের সকল জায়গায় ইতিমধ্যেই যানবাহন চলাচল সীমিত হয়ে এসেছে। নেতাকর্মীরা রাজশাহীর হাজির মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। সমাবেশে আসা সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটি ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউর রহমান খান দুদু সরেজমিন বার্তাকে জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সমাবেশে আসতে পেরে সবার মধ্যে আনন্দ উদ্দীপনা কাজ করছে। বাগবাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, গত 5 আগস্ট খুনি হাসিনা ছাত্র জনতার কাছে পরাজিত হয়ে পালিয়ে তার স্বামীর বাড়ি ভারতে চলে যান। স্বৈরাচারী পতনের পর আমাদের সফল রাজশাহী বিভাগীয় গণসমাবেশে সিরাজগঞ্জ জেলাসহ সকল উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং আমার ইউনিয়ন বিএনপি সহ যুবদল নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মীরা উৎসব আনন্দের মধ্যে দিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রোববার সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ 17 সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের তথ্যচিত্রে ক্যামেরায় ছিলেন আবু মুসা তালুকদার।